আপনারা দেশের মানুষ মেরে এখানে এসে সুখের জীবন যাপন করতেছেন, তাই না? And he's a killer. And his party is a killer. আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ছিল দোদণ্ড প্রতাপ। ভিআইপি বডিগার্ড আর সুরক্ষিত গাড়ি বহর ছাড়া চলাচল করতেন না। 5 আগস্টের পর সেনা প্রধানের সহায়তায় পালিয়ে যান লন্ডনে। একসময় প্রভাবশালী এই মন্ত্রী এখন লন্ডনে লুকিয়ে দিন পার করছেন। এতেও অবশ্য রক্ষা নেই। প্রবাসী বাঙালিদের ধোলাই খেয়েছেন একটি সুপার শপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী একটি সুপার শপে কেনাকাটা করছিলেন এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করছিলেন। মাথায় ক্যাপ পরে লুকেই মার্কেটে এসেছিলেন তিনি, কিন্তু তবুও তাকে চিনে ফেলেন এক বাঙালি। এ সময় ওই প্রবাসী বাংলাদেশিকে বলতে শোনা যায়, আপনারা দেশের টাকা মেরে বিদেশে এসে সুখের জীবনযাপন করছেন। দেশে মন্ত্রী ছিলেন, খুন খারাপই করেছেন। আপনারা খুনি, আপনারা হত্যাকারী, দেশের জন্য লজ্জার কারণ। আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে দেখে এভাবে কথাগুলো বলছিলেন তিনি। এ সময় ওই শপের আরও কিছু মানুষজন তাকিয়ে বিস্ময়ের চোখে সবকিছু দেখছিলেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর 2 আসন থেকে খালিদ মাহমুদ চৌধুরী রাতের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেন সংক্রান্ত অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছে। তদন্তের অংশ হিসেবে তার কিছু সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্বজন, এপিএস ও ব্যবসায়িক অংশীদারের নামে কিনে অঢেল সম্পদের মালিক হয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার এমন বেনামে অঢেল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট ও দিনাজপুর জেলা কার্যালয়। সূত্র জানায়, তিনি দিনাজপুর জেলা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। ক্ষমতার প্রভাবে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং দলীয় পদ দেওয়ার নামে কামিয়েছেন এসব টাকা। সেই অর্থ বিদেশে পাচার করে রাজ্জার হালে দিন পার করছেন এই কুলাঙ্গার। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে স্বজনদের নামে স্বল্প সুদে কৃষি ঋণ নিয়ে গড়েছেন একের পর এক অটো রাইস মিল। জোহরা অটো রাইস মিলের নেপথ্যে বিশাল বিনিয়োগ রয়েছে খালিদ মাহমুদ চৌধুরীর। পাচার করা টাকায় লন্ডনে একাধিক বাড়ি কিনেছেন মেয়ের নামে। রাজধানীতে 13টি ফ্ল্যাট এবং 5% করে কয়েকটি প্লট রয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম জানান, ওই প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান আছে। প্রাথমিক অনুসন্ধানে দুদক জানতে পারে প্রতিমন্ত্রী হাজার কোটি টাকা লন্ডনে পাচার করেছেন সহকারী একান্ত সচিব বাশারের মালিকানায় নেওয়া এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে। প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় বোচাগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ফেন্সিডিল ও টাপেনটাউল নামের মাদক চোরাচালানের বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন। তবে 2018 সালে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রধান কার্যালয় নিয়ন্ত্রণ রাখতেন এপিএস-এর মাধ্যমে। নিজস্ব ঠিকাদার ও ব্যক্তিগত ক্যাডার বাহিনী নিয়ে বিআইডব্লিউটিএ ভবনে প্রবেশ করে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের কক্ষে গিয়ে এপিএস-এর মাধ্যমে কাজ দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেন। অপছন্দের ঠিকাদারকে বিআইডব্লিউটিএ ভবনে প্রবেশ করতে দিতেন না। 20 লাখ টাকার উপরে যে কোনো কাজে কমিশন দিতে হতো প্রতিমন্ত্রীর লোকদের। কমিশন না দিলে কাজ পাওয়া যেত না। এসব কাজে এপিএস-এর বড় সহযোগী ছিলেন প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের শালিকার স্বামী মোহাম্মদ আরশাদ। এই দুজন মিলে নিয়ন্ত্রণ করতেন মন্ত্রণালয়ের সবকিছু। তাদের মাধ্যমেই কাজের পার্সেন্টেজ নিতেন প্রতিমন্ত্রী। কাকে কাজ দেওয়া যাবে তা ঠিক করতেন আরশাদ আর বাশার। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, চট্টগ্রাম বন্দর, পায়রা পোর্টের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী পদে নিজেদের সিন্ডিকেটের লোক বসাতেন ওই দুজন। তাদের মধ্যে আরশাদ নৌ প্রতিমন্ত্রীর ক্যাশিয়ার হিসাবে পরিচিত ছিলেন সবার কাছে। মূলত এই আরশাদই প্রতিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যান খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আত্মগোপনে গেছেন তার একান্ত অনুসারীরাও। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা জানান, 5 আগস্টের পর লাশের গাড়িতে করে উপজেলার বৈরচুনা ইউনিয়নে পৌঁছান। এরপর ভবানীপুরের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। দুদক সূত্র জানায়, প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এপিএস বাশারের মাধ্যমে টেনাগ্রামে নামে বেনামে 300 বিঘা জমি কেনেন। এছাড়া কালুপীর বাজারের পাশে মশলা বাটি নামক স্থানে 150 বিঘার উপর পুকুরের সঙ্গে করেছেন খামার বাড়ি।
কালুপীর বাজারে কয়েক কোটি টাকার জমি দোকান ও গোডাউন করেছেন। পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জের ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নে ৯০ বিঘা জমির উপর আমবাগান, পীরগঞ্জ উপজেলায় কয়েক কোটি টাকা মূল্যের ৫৮% জমি, বোচাগঞ্জের শেতাবগঞ্জ বাজারে কয়েক কোটি টাকার ১,৭৪১ জমি, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্তের মাধ্যমে স্থলবন্দরের পাশে ৩৮৬% জমি সহ শত শত কোটি টাকার বালু বাণিজ্য রয়েছে। দিনাজপুর শহরে 5টি প্লট রয়েছে। জেলার পুনর্ভবা নদী থেকে প্রতিমন্ত্রীর অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ছিলেন রমাকান্ত। এছাড়া জহুরা অটো রাইস মিলের মালিক আব্দুল হান্নান তার একাধিক ম্যানেজারের নামে উপজেলার বিভিন্ন গ্রামে শত শত বিঘা জমি কিনেছেন। ওইসব জমির কয়েক গুণ বেশি দাম দেখিয়ে বিভিন্ন ব্যাংকে বন্ধক রেখে খালিদ মাহমুদের প্রভাবে শত কোটি টাকা ঋণ নিয়েছেন আব্দুল হান্নান। এছাড়া প্রতিমন্ত্রীর বেনামে ঢাকার লালমাটিয়া, আদাবর, শেকেরটেক, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, বাবর রোড ও হুমায়ুন রোডে রয়েছে 13টি ফ্ল্যাট এবং বসিলা ও ঢাকা উদ্যানে 5% করে কয়েকটি প্লট। সুপ্রিয় দর্শক, বিএনপি সরকারের কি উচিত এই লুটেরাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।